সঙ্গে মিত্রতার হাত বাড়াবেন তান্ত্রিক ঠাকুর? আমি কারো মিত্রতা স্বীকার করি না, তবে হ্যাঁ, তোর সাথে পথ চলে যদি ওই বোমার নিধন সম্ভব হয় তাহলে অবশ্যই আমি তোকে সঙ্গ দেব। পুজো হচ্ছে কে জানে। ভাবলাম কত জাঁকজমক করে পুজো হবে, ও তো খালি চোখ বুজে বসে আছে গো। এমনি এমনি কি চোখ বুজে রয়েছে? ও তো মনে মনে মায়ের মন্ত্র পড়ছে গো। আর তুমি থামো তো, মনে মনে মায়ের মন্ত্র পড়ছে। মন্ত্র কি জানে যে মন্ত্র পড়বে? না, ও জানে না, তুমি জানো। বামাকে অত সাধারণ ভেবো না। মায়ের মূর্তিখানা ওই তো বেদিতে তুলে রাখলো, বলি আর কেউ পারলো? জয় তারা, জয় জয় তারা, জয় মা কালী, জয় মা তারা, রক্ষা করো। মা মা দাদা। সুন্দরী বোন, সে কখন থেকে এসেছি দাদা, কিন্তু এখানে যা গোল পাকালো, তখন তোমার আর আমাকে দেখার মন কোথায়? তা যা বলেছিস সত্যি, এরা যে কেন এত গোল পাকায় সে যাকে। কিন্তু তুই গেছিলি কোথায়? আমি তো তোকে সব জায়গা খুঁজে এলাম। আমি যে আজকে বড়মার কাছে গেছিলাম গো, আজ যে ওখানে নাট মন্দির প্রতিষ্ঠা হলো। একটি বার বলে যাবি না বাবা? দুশ্চিন্তা হয় না বুঝি আমাদের? মা, দাদা তো বরাবরই ওরকম, তার বড় মা ছাড়া তার আর কারোর কথাই মনে থাকে না। সেসব কথা ছাড়তো, কতদিন পর তোকে দেখলাম বোন। সে কোথায়? প্রলয়? প্রলয় আসেনি? কি রে, প্রলয় আসেনি? কি হলো? অমন ঢলঢলে মুখখানা এরকম শুকনো কেন হয়ে গেল রে? প্রলয় কোথায়? সে আসতে পারেনি দাদা, তার যে শরীরটা একদম ভালো নেই। সে কি রে, তার আবার শরীর খারাপ হয়েছে? তার কোবরেজ দেখেছে তো? হ্যাঁ দাদা, কোবরেজ দেখেছে, ওষুধও খেয়েছে, কিন্তু কিছুতেই সারছে না। আমি তোমার ভগ্নিপতির নামে আনুত করেছি যাতে সে সেরে ওঠে। কিন্তু মনটা বড় অস্থির লাগছে দাদা। অস্থির হোস না, অস্থির হোস না বোন আমার, সব ঠিক হয়ে যাবে দেখিস। তুই মন দিয়ে বড় মাকে ডাক, প্রার্থনা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমাকে মায়ের চরণের একটা ফুল দেবে দাদা? মায়ের চরণে ফুল নিবি? দাঁড়া দাঁড়া বোন। ইনে ইনে হাত পাত।
চরণের ফুল মাটিতে পড়ে গেল। মা গো, এ কিসের ইঙ্গিত মা? গো বেচারি স্বামীর মঙ্গলের জন্য মায়ের কাছে পুজো দিল, আর তার ফল এই হলো। হ্যাঁ, দেখো এবার কি হয়। দাদা, ও দাদা, এটা কি হলো দাদা? এটা কি হলো? তুই চিন্তা করছিস কেন রে বোন? একটা দমকা হাওয়ায় আমার হাত থেকে আশীর্বাদী ফুলটা পড়ে গেছে মাত্র। তার মানে তো এই নয় যে এর মধ্যে বড় মার আশীর্বাদ নেই। নেই হাত পাত। তুমি সত্যি বলছো তো? কি গো দাদা, সত্যি কোনো ভয় নেই তো? তোমার ভগ্নিপতি ভালো হয়ে যাবে তো? দাদা, কি হলো দাদা? কিছু বলছো না কেন? বলো না, কোনো ভয় নেই তো? দাদা, কি হলো দাদা? তুমি উত্তর দাও না। তিনি সুস্থ হয়ে যাবেন তো? দাদা, কিছু বলছো না কেন? বলো না। আমি কি বলবো রে বোন? স্বয়ং মা কালী তোর সামনে দাঁড়িয়ে তার সামনে হাত জোর করে প্রার্থনা করব। নিজের মনের সমস্ত ভক্তি উজাড় করে তোর স্বামীর মঙ্গল কামনা কর। দেখবি যদি কোনো বিপদ আসার হয় মা তা নিজেই কাটিয়ে দেবেন রে বোন। চল সুন্দরী। এ তুমি আমাকে কিসের ইঙ্গিত দিলে মা? তবে কি সত্যি আমার বোনের জীবনে কোনো চরম সর্বনাশ ঘটতে চলেছে? না না মা, মা, মা গো, মা তুমি তো দয়াময়ী মা, তুমি তো দয়াময়ী মা। দয়া করো মা, দয়া করো, আমার বোনকে দয়া করো মা। তুমি তো কৃপাময়ী মা। আমার বোনের চেয়ে সবে বিয়ে হয়েছে মা, এখনো যে ভালো করে সংসারটুকু অব্দি করে উঠতে পারেনি মা। আমার ছোট বোনটার জীবনে এমন সর্বনাশ ডেকে এনো না মা। মা গো, মা তুমি দয়া করো মা, তুমি দয়া করো, আমার ছোট বোনটার জীবনে এমন সর্বনাশ ডেকে এনো না মা। সত্যিই তো আমি একটা অকম্মার ঢেকি। আমি সংসারের একটা কাজও করতে পারি না। ও বড় মা, একটা উপায় করে দাও না বড় মা, কিছু একটা করো বড় মা।